আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আশা করি তোমরা সবাই ভালোই আছো। কিন্তু এরপরেও তোমাদের সামনে সময় খুবই কম। ভালো থাকা কঠিন হয়ে যাচ্ছে যত সময় যাচ্ছে তত। কারণ তোমাদের সর্বোচ্চ ১ মাস থেকে ১ মাসের কিছু বেশি দিন সময় আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য এবং বাকিগুলোর জন্য ১.৫ মাস সর্বোচ্চ ২ মাস এবং খুব বেশি স্ট্রেচ করলে ৩ মাস সময় আছে। এর থেকে বেশি সময় তোমার নাই। কিন্তু তোমার একটা ভালো প্ল্যাটফর্মে জায়গা করে নিতে হবে। এটাই বাস্তবতা বাংলাদেশের কনটেক্সটে। তো আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটে ২১-২২ শিক্ষাবর্ষে ১ম স্থান অধিকার করেছিলাম। সুতরাং আমার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে আমি কিছু পরামর্শ দিচ্ছি তোমাদেরকে যে কিভাবে খুবই দ্রুত প্রিপারেশন নেওয়া যায় এবং প্রিপারেশনটা ভালো হয়। আমাদের সময় তো কম। তো এই কম সময়ের ভিতরে ভালো প্রিপারেশন দরকার। তো এখানে আমাদের ২ টা পার্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে। একটা রিটেন একটা এমসিকিউ। তো এমসিকিউর ক্ষেত্রে বাংলা, ইংলিশ, জিকে আর রিটেনের তো বাংলা আর ইংলিশ। তো এমসিকিউর যে বাংলা ইংলিশ জিকে এখানে আমরা অনেকেই একটা ভুল করি সেটা হচ্ছে যে ইংলিশকে অতিরিক্ত গুরুত্ব দিই। হ্যাঁ, ইংলিশের গুরুত্ব অবশ্যই দিতে হবে যেহেতু আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ না, বেসিক খারাপ বেশিরভাগই। তো ওখানে বেশি এফোর্ট দিতে হয়। কিন্তু বাংলাতে যখন এফোর্টটা একেবারেই কমাই দেওয়া হয় তখন দেখা যায় বাংলায় যায় ফেল হয়, বাংলায় নাম্বার কম পাওয়া যায়। আর ফলশ্রুতিতে কোনো উপকার হয় না। এইটা তোমরা করবে না কোনো অবস্থাতেই। বাংলাকে অনেক ইম্পর্টেন্স দিবা। কারণ এটা গ্রামার। তোমার একজনের সাথে কনভারসেশন না। এটা নিখুঁতভাবে বইয়ে যেভাবে আছে সেভাবেই হইতে হবে। সো তোমার বাংলাকেও গুরুত্ব দিতে হবে। বাংলাও একেবারে মডেল কোশ্চেন সহ, কোশ্চেন অ্যানালাইসিস সহ, ব্যাখ্যা সহ, সাজেশন সহ বাকি আমাদের স্পেশালি অনেক বইপত্র আছে মানে সম্পূর্ণ টেক্সট সহ ভালোভাবে পড়তে হবে বাংলাও। ইংলিশের গুরুত্ব তো আর বলার কিছু নেই। সেখানে তোমার গ্রামার পার্টটা আর হচ্ছে রিটেন পার্ট দুইটাই খুবই ভালো করে আয়ত্ত করতে হবে। তো গ্রামার পার্টের ক্ষেত্রে তোমরা হচ্ছে একটা জিনিস চেষ্টা করবে যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যত বেশি পারো সলভ করার চেষ্টা করবে। দেখা যাবে যে মোর অর লেস সিমিলার আসে কোশ্চেন। গ্রামার তো আসলে ওরকম বানানো যায় না। তো খুব পরিবর্তন মানে কোনো কিছু পরিবর্তন করা যায় না। তো সেজন্য একটা ম্যাথমেটিক্যাল টাইপের জিনিস, অঙ্ক টাইপের জিনিস এগুলো সবসময় একই ভাবে চলে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যত বেশি সলভ করবা তত তোমার বেসিক ধরে একটু খারাপ কিন্তু তারপরেও তোমার রেজাল্ট ভালো হবে। তো দ্রুত করার জন্য দ্রুত প্রিপারেশন নেওয়ার জন্য প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বেশি সলভ করার কোনো বিকল্প নেই গ্রামারে ভালো করতে হলে। আর জিকের যে জিনিসটা সেটা তো আনলিমিটেড সিলেবাস। তো সেক্ষেত্রে জিকে তোমার জানতে হবে কোন জিনিসগুলো বাদ দিতে হবে। তো আমাদের স্পেশালিস্টদের বিভিন্ন কয়েকটা বই আছে যে কোশ্চেন অ্যানালাইসিস করা এবং জিকেরও বই আছে। আমরা ওগুলো কোশ্চেন অ্যানালাইসিস করে দেখিয়ে দিয়েছি যে কোন কোন জিনিসগুলো আসে, কোন কোন জিনিস আসে না, কোনগুলা কম আসে, কোনগুলা মধ্যম মাত্রায় আসে, কোনগুলা বেশি মাত্রায় আসে। তো তোমার ওই ক্লাসিফিকেশনটা মনে রাখতে হবে। সবচেয়ে বেশি যেসব টপিক থেকে আসে ওগুলা শেষ করতে হবে। তোমার জানতে হবে কোনগুলা বাদ দিতে হবে। তো বাদ দিতে হবে এটা নিজে বের করা কঠিন। আমরা বের করে দিচ্ছি, তুমি ওইটা হেল্প নাও এবং বাদ দাও যেগুলো বাদ দেওয়ার দরকার। আর যেগুলো পড়ার দরকার ওগুলো খুব পারফেক্টলি পড়ো। পড়ার পয়েন্ট গুলা কম সুতরাং ভালো পড়তে পারবা। এটা তো গেল। আচ্ছা, তো এখন রিটেনের জিনিস। রিটেনের জন্য আমি রিটেন এক্স পড়তাম। তো আমরা রিটেন এক্সটা একটু ছোট করেছি যাতে তোমাদের আর একটু সুবিধা হয়, দ্রুত প্রস্তুতি নিতে পারো। বেশি থাকলে তো সমস্যা, একটু ছোট করেছি আমরা। আমার সময় এই রিটেন এক্স বইটা এতটুকু আগে অনেক বড় ছিল। যাই হোক, তো এখন তোমাদের কাজ হবে যে এখানে টপিক গুলা দেওয়া আছে, তোমার কমন পড়বে না ধরে নাও, রিটেন কমন না পড়েই মানে স্বাভাবিক। তো প্রতিটা টপিকের থেকে তোমরা 5টা করে এক্সারসাইজ করবা, যেমন 5টা প্যারাগ্রাফ, 5টা হাফ সম্প্রসারণ, 5টা সারাংশ, 5টা করে করবা। বাংলা ইংলিশ দুইটাই একদিনে 2টা টপিক নিবে, একটা বাংলা একটা ইংলিশ, অথবা 2টা বাংলা 2টা ইংলিশ, 5টা করে প্র্যাকটিস করবা, মানে রিডিং পড়বা, মাথায় রাখার চেষ্টা করবা। আর ওটা লিখবা 1 থেকে 1.5 ঘন্টায়, যতগুলো পারো লিখবা 1-1.5 ঘন্টা সময় নিয়ে প্রতিদিন এই কাজটা করবা। তাহলে দেখা যাবে যে 1 মাসের ভিতরে তোমার পুরো বইয়ের সবকটা টপিকের এক্সারসাইজ করা হয়ে গেছে আর লেখা হয়ে গেছে অনেকগুলা। তো দিন শেষে দেখা যাবে যে তোমার যেইটাই দেখ ওটা আনকমন পড়তে পারে, কমন পড়লো না, কমন না পড়ে স্বাভাবিক, ধরো কমন পড়বে না, কিন্তু তারপরেও তুমি যে প্র্যাকটিস করেছো এইটার গুণ হচ্ছে, এইটার ফল হচ্ছে তুমি পরীক্ষায় ঠিকই লিখতে পারবে। ওই যাই আসুক তোর মাথায় থাকবে যে কোনটা কিভাবে লিখতে হয়। তুমি তো জানো এখন প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয়, সারাংশ কিভাবে লিখতে হয়, কিভাবে এটা ভালো করা যায়, সেন্টেন্স কিভাবে মেক করতে হয়। তো এগুলোর সব ভালো আইডিয়া তোমার আছে। তো সেটা তুমি সুন্দর করে আয়ত্ত করে নিবা। তা মানে এই প্র্যাকটিস করার মাধ্যমে, লেখার মাধ্যমে রিটেন এক্স পুরো বইটা আয়ত্ত করতে হবে তোমার। আয়ত্ত করে যদি লিখতে পারো তাহলে আমি ধরে নেবো যে তোমার রিটেন অনেক ভালো হবে। আর এমসিকিউ গুলো তোমার যে নিয়ম মাফিক যেভাবে বললাম সেভাবে যদি অনুসরণ করো, আমি আশা করবো তুমি একটা ভালো প্ল্যাটফর্মে জায়গা করে নিতে পারবে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রিফারেবলি, এটা না হলে অন্য কোথাও, কিন্তু তোমার একটা ভালো স্থান হবে, সেটা আমি গ্যারান্টি দিতে পারি। তো তোমার কাজ হবে যে এখন অন্য সবকিছু ডিস্ট্রাকশন যা আছে, ফোন টোন হাবি জাবি যা আছে সব বাদ দিয়ে
আমি যেভাবে বললাম সেভাবে এমসিকিউ রিটেন এই অনুশীলনটা করা, রিটেনটা প্রতিদিন সাথে লেখা, যাতে ব্রেইনের থেকে ডাটা যে হাতে যাবে এই জিনিসটা যেন ব্রেইন প্র্যাকটিস থাকতে পারে, নাহলে পরীক্ষায় দেওয়া কঠিন হয়ে যায়। তো তোমাদের সর্বজনীন সফলতা কামনা করি। আমি আশা করবো আমার কথাগুলো তোমরা মেনে চলবে। আসসালামু আলাইকুম।